গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের 4 কর্মীর 2 জনের 90 থেকে 95% পুড়ে গেছে। একজনের 42% এবং অপরজনের পরিস্থিতি কিছুটা ভালো। তাদের ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান 3 জনকে এইচডিইউতে রেখে সেবা দেওয়া হচ্ছে। আর মারাত্মক অগ্নিদগ্ধ দোকানদার বাবুর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের সংবাদ শুনে ছুটে যান ফায়ার ফাইটাররা। আগুন নিভাতে কাজ করার সময় আবার বিস্ফোরণ হয়। এ সময় দগ্ধ হয় ফায়ার সার্ভিসের 4 কর্মী ও একজন দোকানদার। ফায়ার সার্ভিসের 4 সদস্যকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শামীম ও নুরুল হুদার 90%, 42% পুড়ে গেছে জান্নাতুলের, অপরজনের 5%। চিকিৎসকরা জানান গুরুতর অগ্নিদগ্ধদের এইচডিইউতে রেখে চিকিৎসা চলছে। 100% ঠিক না, 90% উপরে, মানে তাদের ফেসটা ছাড়া পুরোটাই। আপনারা জানেন যে 30% বেশি পড়লে কিন্তু আমরা তাকে মেজর বার্ন বলি। সাথে যদি ইনহেলেশন ইঞ্জুরি থাকে সেটা আরও সিরিয়াসলি হয়। তো ডেফিনেটলি দে আর ভেরি সিরিয়াস ইন ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। তবে আমাদের যে ট্রিটমেন্ট যে প্রোটোকল, ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোটোকল, একই প্রোটোকলে আমাদের ট্রিটমেন্ট চলছে। অন্যদিকে দোকানদার বাবুকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। তার শরীরের 90%ই পুড়ে গেছে। এদিকে অগ্নিদগ্ধ সহকর্মীদের দেখতে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেন, উন্নত চিকিৎসার প্রয়োজনে সম্ভব সবকিছুই করা হবে। অন্যের জীবন এবং সম্পদ বাঁচাতে গিয়ে তার ক্ষতিটা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে আমরা সবসময় তাদের পাশে থাকব। আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের পাশে থাকবে এবং আমি আশা করব অন্য যারা এখানে সহযোগী আছেন তারাও তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের দিবেন। হাসপাতালে ছুটে আসেন 90% পুড়ে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মী শামীমের 3 সন্তান নাবিল, উমায়রা, ওহি এবং সহধর্মিণী মনিরা। 22 বছর ধরে ফায়ার সার্ভিসে কাজ করছেন শামীম। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।